কিছুক্ষণ আগে চাঁদাবাজি কিংবা ছিনতাইয়ের ঘটনায় পিঁপড়াদের সেনাবাহিনীর হাতে আটক হয়েছে এই বিষ পিঁপড়াটি। আমাদের চারপাশে ছুটে বেড়ানো এই ছোট ছোট পিঁপড়ার দলগুলো মানুষেরও আগে পৃথিবীতে এসেছে। ডাইনোসররা যখন পৃথিবীতে রাজত্ব করত তখন পিঁপড়াদেরও রাজত্ব ছিল। তবে পিঁপড়াদের ইতিহাস প্রায় 14 কোটি বছরের পুরনো। বর্তমানে তারা টিকে আছে নিজেদের নিয়ম, আইন আর শৃঙ্খলার বলয়ে। সময়ের পরীক্ষায় তারা ডাইনোসরকেও হার মানিয়েছে। তারা এক ক্ষুদ্র দেহে পৃথিবীতে গড়ে তুলেছে এমন এক রাজ্য যা দেখতে অনেকটা অদৃশ্য হলেও বুদ্ধিতে আর সংগঠনে প্রায় একেবারেই মানুষের মতো। পিঁপড়ারা মানুষের মতোই সমাজবদ্ধ প্রাণী। তাদের রয়েছে নিজস্ব সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র কিংবা রাজ্য পরিচালনা করার নিয়মকানুন। পিঁপড়াদের কলোনি বা রাজ্যে একটি করে রানী থাকে। তার আদেশেই চলে পুরো রাজ্য। এছাড়াও রানী পিঁপড়ার প্রধান কাজ হল ডিম পাড়া, ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা। একটি রানী পিঁপড়া গড়ে প্রায় 15 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। কর্মী পিঁপড়ারা বাঁচে 1 থেকে 3 বছর পর্যন্ত। সে তুলনায় পুরুষ পিঁপড়া বাঁচে খুব কম সময়। পুরুষ পিঁপড়ারা বাঁচে মাত্র 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর্যন্ত। রানী পিঁপড়ার অধীনে থাকে হাজার হাজার কর্মী পিঁপড়া, যাদের কাজ খাবার জোগাড় করা, বাসা মেরামত কিংবা নির্মাণ করা। সেই সাথে সামরিক দায়িত্বে থাকা শত শত সৈনিক পিঁপড়া। তাদের কাজ হল রাজ্যের আইনশৃঙ্খলা দেখভাল সহ শত্রুদের হাত থেকে রাজ্যকে রক্ষা করা। অর্থাৎ তাদের যুদ্ধ মানুষের যুদ্ধের মতোই বেশ পরিকল্পিত। স্কাউট বা গোয়েন্দা পিঁপড়া আগে থেকেই খোঁজ নেয়, তারপর সেনাবাহিনী দিয়ে আক্রমণ করে শত্রুর ডিম দখল করে এবং নিজেদের রাজ্যে সেই ডিম নিয়ে আসে। তবে প্রাণীবিজ্ঞানীদের মতে কিছু পিঁপড়া প্রজাতিরা তাদের সেনাবাহিনীকে দাস ব্যবসায়ীর কাজে ব্যবহার করে থাকে। তারা অন্য কলোনির পিঁপড়াদের ধরে এনে নিজেরা শ্রমিক হিসেবে কাজ করান। একমাত্র অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব জায়গায় কম বেশি পিঁপড়া আছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 12,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। প্রতিদিনই বিজ্ঞানীরা নতুন নতুন প্রজাতির খোঁজ পাচ্ছেন। তবে পিঁপড়াদের টিমওয়ার্ক দুর্দান্ত। একদানা চিনির টুকরাও 10 থেকে 15 জন পিঁপড়া মিলে টেনে নিয়ে যায়। কখনো কখনো খাবারগুলো ছিনতাই হয়ে যাবার সম্ভাবনা থাকে। তখন সৈনিক পিঁপড়ারা এসে ছিনতাইকারীকে আটক করে নিয়ে যায়। পিঁপড়াদের জীবন ব্যবস্থার থেকেও গুরুত্বপূর্ণ হল তারা তাদের দেহ থেকে ফেরোমোন নামের রাসায়নিক নির্গত করে গাছকে বিভিন্ন রোগ থেকে বাঁচায়। মাটির নিচে গর্ত করে মাটিকে নরম রাখে। মরা গাছের পাতা, জীবজন্তু, পোকামাকড় খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে। অনেক উদ্ভিদ পিঁপড়াদের সহায়তায় নিজেদের বীজ ছড়ায়। বিজ্ঞানীরা ধারণা করেন পৃথিবী থেকে যদি পিঁপড়া হারিয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল পিঁপড়ার সামাজিক গঠন ও শৃঙ্খলা থেকে মানুষের সেনাবাহিনী গঠন প্রক্রিয়া অনেকটাই অনুপ্রাণিত।